বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর তাসের ঘরের মতো ভেঙে পড়া তৃণমূল শিবিরের পালে নতুন হাওয়া লাগালেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ও দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। গুঞ্জনকে সত্য প্রমাণিত করে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেয়র পদ ছাড়লেন তিনি। এদিন কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ফিরহাদ হাকিম। এরপর সংবাদ সম্মেলনে ফিরহাদ অভিযোগ করেন, সঠিকভাবে মেয়রের দায়িত্ব পরিচালনার সুযোগ না পাওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না। পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্বকে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান ফিরহাদ হাকিম। একই আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও। শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। এর আগে মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি নেন ফিরহাদ। 2018 সালে কলকাতার মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। তিনি ছিলেন কলকাতা পুরসভার প্রথম মুসলিম মেয়র। প্রায় 8 বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমান তালে সামলেছেন মমতা ঘনিষ্ঠ ফিরহাদ। এদিকে চলমান ভাঙনের মাঝেই দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের ইতি টানলেন তৃণমূল নেতা ও রাজ্যের সাবেক পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি দাবি করেন, দলের সঙ্গে আদর্শগত মতভেদ থাকায় সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। তবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও লেখালেখি ও রাজনৈতিক আলোচনায় যুক্ত থাকবেন স্নেহাশিস চক্রবর্তী। বা যে মানুষের যে প্রত্যাশা, দীপক দেবনাথ, এখন কলকাতা। সেটা তো দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে।